দুপুর ২টায় জামাত ইসলামের জাতীয় সমাবেশ শুরুর মুহূর্তে মৎস্য ভবন এলাকা, মূল মাঠের বাইরে লোকারণ্য হাইকোর্ট, প্রেস ক্লাব, কাকরাইল। শনিবার জামাতের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে রাজধানীতে আসেন নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন কর্মসূচিতে আসতে পেরে উচ্ছ্বসিত জামাত কর্মীরা। নিপীড়ন থেকে, অত্যাচার থেকে, লুণ্ঠন থেকে, খুন থেকে মুক্তি দিতে পারেনি। এখন বাংলার মানুষ চায় সামনের দিনে বাংলাদেশে আর কোনো খুন, রাহাজানি, হত্যা, ঘুষ, দুর্নীতি আর যেন না থাকে। যারা জামাত ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল তারাই পিছনের দরজা দিয়ে পালিয়ে তারা বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হতে চলেছে। আর জামাত ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনর্বাসিত করেছেন। আগামীতে সৎলোকের শাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামাত ভূমিকা রাখবে বলে জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। তারা একমাত্র সৎলোকের শাসন কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে। তারা দুর্নীতি করে না, তারা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থায় সুষম বন্টন করবে। আজকে মানুষ একটাই চাচ্ছে, এদেশে শান্তি চাচ্ছে। এদেশে যে লুটপাট চাচ্ছে না, এদেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে। বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবাসে, কোরআনী রাজ কায়েম করতে চাই। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ এখন দেখতে চাই সংসদে। স্বৈরাচার মুক্ত দেশ হবে, সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য জামাত ইসলামই যথেষ্ট, কোরআনের আইনই যথেষ্ট। সম্পদের নিরাপত্তা পেয়েছে, এখনও সেই কোরআন রয়েছে। সেই কোরআনের বিধান যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ পাবেন তাদের জীবনের নিরাপত্তা। গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র গঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র গঠিত হবে। অনুষ্ঠানের শুরুর দিকে কথা বলেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের ১ বছরেও বিচার প্রক্রিয়া শুরু না হয় ক্ষোভ জানান তারা। আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনো পাইনি। ৬ বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্যকর হয়। দীর্ঘ ১ বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়েরও বিচার পাইনি। আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। স্মরণকালে এমন বৃহৎ সমাবেশ থেকে ৭ দফা দাবি তুলে ধরে জামাত ইসলামী। সকাল থেকে জামাত ইসলামের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত দিয়ে ছুটে এসেছে তাদের মহাসমাবেশে। আমরা দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশস্থল। একই সাথে শাহবাগ থেকে টিএসসি, মৎস্য ভবন থেকে গুলিস্তান পর্যন্ত পুরো এলাকায় লোকারণ্য। ৭ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জামাত ইসলামী যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেটি জারি রাখবেন বলে আশ্বস্ত করছেন এখানকার উপস্থিত নেতাকর্মীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।